This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। গতকাল আরজি করে এসে প্রতিবাদে শামিল হয়েছিলেন তিলোত্তমার বাবা মা। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে তিলোত্তমার পরিবার দাবি করে যে তাদেরকে নাকি পুলিশের তরফ থেকে টাকার অফার করা হয়েছিল। একেবারে পোস্ট উল্লেখ করে বলেন ডিসি নর্থের দিকে আঙুল তুলেছিলেন। আর তারপর আজকে সকাল থেকে গতি প্রকৃতি আমরা দেখিয়েছি। তিলোত্তমার বাবা মাকে টাকার প্রস্তাব দেওয়া হয়নি, ভিডিও দেখিয়ে দাবি শশী পাজার। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় টিভি9 বাংলায় পাল্টা বিস্ফোরক দাবি তিলোত্তমার মা বাবার। ভিডিওতে যা বলেছি বলতে বাধ্য হয়েছি, পুলিশ বাধ্য করেছে, দাবি তিলোত্তমার বাবা মায়ের। গত রাতে আরজি করে বসে তিলোত্তমার বাবা মা ঠিক কি অভিযোগ করেছিলেন শুনুন একবার। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাজিত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? এটা হচ্ছে গতকালের ভিডিও। তিলোত্তমার বাবা মা আরজি করে বসে যে অভিযোগটা করেছিলেন, তারপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি দাবি করা হলো একটা ভিডিও দেখিয়ে শুনুন। বিভিন্ন জায়গা থেকে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা কিভাবে বলবে? এটা এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বলবো আপনারা এই আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই করে কি আছে? আর কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা কিছু করেছি। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করবে। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা। এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে, কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নাই, এবং তারা একটি বডি, ডেড বডি পেলে এই ভালচার পলিটিক্স করেছেন। যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়। দেখলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভিডিও দেখে সাংবাদিক বৈঠকে ঠিক কি বলা হলো। তারপরেই তিলোত্তমার বাড়িতে পৌঁছে যান আমাদের সহকর্মী অনন্ত। কি বলেছেন 27 দিন আগে তাদের সন্তান হারানো সেই বাবা মা, শুনুন। 11 তারিখ সুবর্ণ গোস্বামী এসেছিলেন স্যার, উনি বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে আমার ওয়াইফ, আমি সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম যে এটা কষ্ট পেয়েছি যে টাকাটা দিতে চেয়েছেন। হ্যাঁ, তো উনি এসে বাইরে বলে দিয়েছিলেন, সাংবাদিকদের এই ব্যাপারটা বলেছিলেন। এবং সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়। যে আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের, পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো, আমরা বলিনি। এইভাবে আমরা বলতে বাধ্য হয়েছি, চাপে পরে বাধ্য, তখন আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি যে এই ভিডিওটা করে, এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেল আমরা এটাই। তবে ভিডিওটা আমরাই বলেছিলাম, এটা একদম সত্যি, বলতে বাধ্য হয়েছিলাম আর কি, এটা সত্যি। বলছি, এটা কি ভেবেছিলেন যে এতে আপনার মেয়ের তদন্তের হ্যাম্পার হতে পারে? হ্যাঁ, তখন বোঝানো হয়েছিল। কি বোঝানো হয়েছিল? যে পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে আবার বদনাম করছে তোমরা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, তখন ভয় পাওয়ারই বিষয় ছিল।
তারপরে পুলিশের গতিবিধি থেকে তৃতীয় দিন তো আমরা পুলিশের গতিবিধি পুলিশের কথাবার্তা শুনে আমাদের মনে হলো যে বিষয়টা ওরা মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই তো আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম এবং তারা সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছে। তিলোত্তমার মৃত্যু হয় 9 তারিখ, 9 আগস্ট, আর 11 আগস্ট ঘর ভর্তি রয়েছেন সিনিয়র চিকিৎসকরা। সুবর্ণ গোস্বামী বাইরে বেরিয়ে এসে প্রথম অভিযোগটা করেছিলেন পুলিশের তরফ থেকে নাকি টাকার অফার করা হয়েছে তিলোত্তমার পরিবারকে। চারিদিকে রেড়ে পড়ে যায়, প্রশ্ন উত্তর শুরু করে এটা পুলিশ করে কি করে। গতকাল যখন তিলোত্তমার বাবা মা আরজি করে প্রতিবাদীদের মঞ্চে বসে এই দাবিটা করলেন, তখন কার্যত তারা সুবর্ণবাবুর ওই দাবিকে শিলমোহর দিলেন। এখনো বললেন যে আমরা সুবর্ণ গোস্বামীকে জানিয়েছিলাম। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, একগুচ্ছ প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, চট করে পরপর করে রাখি। নাম্বার 1, তিলোত্তমার পরিবার যে দাবিটা করছে পুলিশ চাপ দিয়েছিল, চাপ দেওয়া কি পুলিশের কাজ নাকি তদন্ত করা পুলিশের কাজ যদি তিলোত্তমার পরিবারের দাবি সত্যি হয়? 2, যদি পুলিশের তরফ থেকে ভিডিওটা করানো হয় বা চাপ দেওয়া হয় যেটা তিলোত্তমার পরিবার বলছে, শাসক দল এটা হঠাৎ করে উপযাচক হয়ে কেন আজকে প্রচার করতে গেল দেখাতে গেল? 3, হঠাৎ করে আজকেই কেন এই ভিডিওটা সামনে নিয়ে আসা হলো? তন্ময়, দেখো এখানে তুমি যা প্রশ্ন করলে তার বাইরে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে। সত্যিই ক্রমশ যেন আরো জট পাকিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে 11 তারিখ সন্ধ্যেই একদল চিকিৎসক ওই বাড়িতে দীর্ঘক্ষণ ছিলেন। তারা বেরিয়ে এসে বাড়ির বারান্দাতেই বাড়ির প্রেমাইসিসের মধ্যে তারা প্রেস মিট করে জানালেন, প্রেস মিটও বলবো না, সব মিডিয়া তখন তাদের ছেঁকে ধরেন। সেই সময় ডক্টর সুবর্ণ গোস্বামী সহ আরও অন্যান্য চিকিৎসকরা ছিলেন। তারা বলেন তাদের পরিবারকে টাকার অফার করা হয়েছে। সেই প্রথম ঘটনাটা প্রকাশ্যে আসে। আমরা সঙ্গে সঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী এবং অন্যান্য যে ডাক্তারবাবুরা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা বলেছিলেন যদি পুলিশ আমাদেরকে মামলায় যুক্ত করে যে পুলিশের বিরুদ্ধে আমরা মিথ্যা কথা বলছি, তাহলে কোর্টে দেখা হবে পুলিশের সাথে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। কোর্ট আনকোর্ট এই বক্তব্য এখনো আছে, ডাক্তারবাবুদের বক্তব্য আমাদের কাছে। 1, 2, বাবা মা বলছেন 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ সেই দিনই ডাক্তারবাবুরা যখন এই ঘটনা প্রকাশ্যে বলা চলে বলে দেন, তারপরেই কিন্তু সেখানে পুলিশের লোক যায় এবং পুলিশের লোক গিয়ে তাদের বলে যে পুলিশ এই তদন্ত করছে, তদন্তে যদি আপনারা বলেন পুলিশ টাকা দিয়েছে, তদন্ত অন্য পথে যেতে পারে, আপনারা বলুন। অন্তত তার বাবা মায়ের দাবি। তারপর তার বাবা মা এই বক্তব্য দেন যেটা রেকর্ড হয়েছে, রেকর্ড করে দেখানো হচ্ছে। তারা বলছেন আমরা বলেছি, কোনো রকম অনুরোধ ভনিতা করেননি, বলছেন আমরা বলেছি, আমাদের ভয় দেখিয়ে বলানো হয়েছে। সেই সময় মাত্র 48 ঘন্টা কেটেছে, মেয়ে মারা গেছে, আমরা বুঝতে পারছি না কি করব। পুলিশ যখন বলছে পুলিশ তদন্ত করছে, আমরা ভেবেছি তদন্তের গতি প্রকৃতি নষ্ট হতে পারে, তাই আমরা ভয়ে সেদিনকে চাপের মুখে এই কথা বলেছি। গতকাল গোটা দেশের মিডিয়ার সামনে আরজি করে এসে এই তিলোত্তমার বাবা মা কিন্তু হাটে হাড়ি ভেঙেছেন। প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা যদি পুলিশ তুলে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে গেল কি করে? তারা আজকে প্রেস মিট করলেন। যদি পুলিশ তুলে না থাকে তাহলে কে তুলেছে পুলিশকে তদন্ত করতে হবে, 1। আর 2, দুটো জিনিস কালকে তিলোত্তমার বাবা মা আরজি করে প্রেস মিট করে বলেছেন সমস্ত মিডিয়াকে, গোটা দেশের মিডিয়াকে। 1, তাদেরকে টাকার অফার করা হয়েছিল, ডিসি নর্থ করেছেন। এই ডিসি নর্থ করেছেন কি করেননি এই উত্তর তো পুলিশকেই দিতে হবে। 2 হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ তারা কালকে অভিযোগ করেছেন, সেটা নিয়ে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের শশী পাজাই বলো আর কুণাল ঘোষই বলো, তারা কিন্তু চুপ করে রইলেন। প্রশ্ন তো এখানেও উঠছে যে দ্বিতীয় গুরুতর অভিযোগ যে মেয়ের দেহ তারা দাহ করতে চাননি, বাবা মা তাদের সন্তানের দেহ দাহ করতে চাননি, তাদের ইচ্ছের বিরুদ্ধে 400 পুলিশ দিয়ে এলাকা ঘিরে দেহ জোর করে দাহ করা হয়েছে। আরো একটা প্রশ্ন উঠবে তন্ময়, এখান থেকে আরো একটা প্রশ্ন উঠবে। কালকে তিলোত্তমার পরিবার, তিলোত্তমার বাবা যে কথা বলছেন যে আমার মেয়ে যে দাহ হয়ে গেল, শ্মশানের টাকাটা কে দিয়েছে? আমি তো টাকা দেইনি, এই টাকাটা কে দিয়েছে? তাহলে প্রশ্ন তো অনেকগুলোই উঠছে, এই টাকা কে দিয়েছে তদন্তের আওতায় আসা উচিত ছিল। পুলিশ কি তদন্ত করেছিল? পরে তো সিবিআই এর হাতে এই তদন্তের দায়িত্ব গেছে। তার আগেতে পুলিশ যখন এই 48 ঘন্টার মধ্যে তার বাবা মা বলেছিলেন যে টাকার অফার করা হয়েছে আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, পুলিশকে তদন্ত করেছিল। আজকে কুণাল ঘোষ বলছেন যে সিবিআইয়ের কাছে বাবা মা বলেছেন কিনা, বলে থাকলে প্রকাশ্যে সে বলছেন কিনা প্রশ্ন তুলতে পারেন। প্রশ্ন তো এটাও যে পুলিশের কাছে এই বক্তব্য পৌঁছানোর পর পুলিশ কি আদৌ তদন্ত করেছিল? ডিসি নর্থ কোথায় এই প্রশ্ন উঠছে বারবার। আর ইন্দিরা মুখোপাধ্যায়, যারা সেই লাল জামা পরিহিত যে ব্যক্তি TV9 বাংলা প্রথম যে অভিযোগকে প্রকাশ্যে এনেছিল বাবা মায়ের মাধ্যমে, বাবা মা বলেছিলেন যে লাল জামা পরিহিত ব্যক্তি ওই মৃতদের পাশ থেকে কিছু খুঁজছিল, কিছু সরাচ্ছিল বা কোনো কিছু, তারা শ্মশানঘাট পর্যন্ত ছিল। কে এই লাল জামা? IMA দায়িত্ব নিয়ে একাধিকবার পোস্ট করে
সরকারিভাবে আইএমএ জানায় এই লাল জামা পরিহিত ব্যক্তি তৃণমূলের চিকিৎসক নেতা টিএমসিবি যাকে এখন বহিষ্কার করেছে, যাকে বিভিন্ন মঞ্চে দেখা যায়, যাকে 28 আগস্ট হচ্ছে প্রতিষ্ঠা দিবসে দেখা যায় টিএমসিবির, সেই অভিক দে তারা বলে দিয়েছেন অফিসিয়ালি। পুলিশ বলেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপর পুলিশ চুপ। তাহলে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিল নাকি ভুল করে হয়ে গেল? এখন অভিক দে কোথায়? আজকে আরও একটা আমরা ফাঁস করেছি TV9 বাংলার পর্দাতে, যে এই অভিজ্ঞদের 5:30টার সময় নাকি আরজি করে সামনে ছিলেন ওই 9 তারিখ। কি জন্য না, এই অভিযোগ তুলছেন চিকিৎসকরা, এই অভিযোগ তুলছে আইএমএর সদস্যরা। তারা বলছেন হাতে লেখা একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 9ই আগস্ট 5:30টার সময় 15ই আগস্টের জন্য ডাক্তারদের প্যারেডের আয়োজন করবে অভিক দে, সৌত্রিক রায় এবং ডক্টর সৌরভ পাল। এখানেও সন্দেহ তৈরি করছেন তারা যে 5:30টায় কি টাওয়ার লোকেশন ওখানে ছিল, নাহলে এই কথা বলতে গেল কেন? অনেকগুলো বিষয় কিন্তু এবার উঠে আসছে। দুটি মেন বিষয়, যে বিষয়টা নিয়ে তুমি শুরু করেছো, যে এই বাবা মায়ের যে স্বীকারোক্তি বা ভিডিও যা তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এনেছে, তাহলে আরও একটি বিষয় বাবা মা অভিযোগ করেছিলেন, সেই বিষয়ে কেন নিশ্চুপ তৃণমূল কংগ্রেস বা কেন নিশ্চুপ পুলিশ, যে জোর করে তার মেয়ের দাহ করা হয়েছিল? দ্বিতীয় ভিডিওর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফ থেকে কোনো সাংবাদিক বৈঠক হয় কি না, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। তবে একবার সেই বক্তব্যটা দেখাই, যে মানুষটি তার সন্তানকে হারিয়েছেন কয়েক ঘন্টা আগে, তাকে নাকি পুলিশ টাকার অফার করেছে, কাঁদতে কাঁদতে বলছে তার বাবা। শুনুন শুনুন। 9 তারিখ যখন আমার মেয়ের দেহ নিয়ে আমরা উপরে এসেছিলাম, তখন ডিসি নর্থ, নামটা ঠিক বলতে পারবো না, না 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 ডিসি নর্থ যিনি এখন বর্তমানে আছে, উনি উদ্দীপনা অবস্থায় ছিলেন। এসে আমাদের ঘরে ঢুকে আমাকে, আমার ঘরের পাশে একটা আড়াল করা জায়গা আছে, ওখানে নিয়ে গিয়ে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করছিল। কত টাকা সেটা বলতে পারবো না। বললেন টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি বলছি দেখুন, আপনার এই যে আইপিএস লেভেলটা পেতে যত কষ্ট করতে হয়েছে, আমার মেয়েটাও কিন্তু অত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছিল। আপনি আজকে তার আমাকে টাকার লোভ দেখাচ্ছেন, আমার মেয়েটা কিন্তু খুবই দুঃখ পাবে। আমিও তখন বলেছি আপনি আজকে টাকা দেখাচ্ছেন, আমার মেয়েটাকে পারবেন ফিরিয়ে দিতে? আর আমার মেয়ে কখনো টাকার সঙ্গে কম্প্রোমাইজ করতো না। ওকে দেখছেন বাবা ক্যামেরার সামনে ভেঙে পড়ছেন, ভেঙে পড়ার কথা একমাত্র সন্তান, তার শেষকৃত্যের টাকা পর্যন্ত বাবাকে দিতে দেওয়া হয়নি, সেটাও কেউ একজন নাকি দিয়ে দিয়েছে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন শুনুন। কলকাতা পুলিশ তদন্তকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন না, তারা কাউকে আড়াল করার চেষ্টা করছেন এবং হচ্ছে যে তারা নানান ভাবে চেষ্টা করছেন, যারা প্রতিবাদ করছেন, যারা হুইসেল ব্লো করছেন, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, এবং এমনকি মিতার মা বাবা তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। প্রথম দিন আমরা যখন বলেছিলাম, তারপরে আমরা এইখান থেকে বেরোনোর ঠিক ঘন্টাখানেক বাদে পুলিশের একটি দল মিতার বাড়িতে যায় এবং হচ্ছে তার মা বাবাকে দিয়ে বুঝিয়ে যে আপনারা কেন বলেছেন, যেহেতু আমরা অন ক্যামেরা বলেছি, তাই রিয়াকশনে পুলিশ, কলকাতা পুলিশের উচ্চ পদাধিকারী তারা যান এবং তাদেরকে দিয়ে ভিডিওটা করায়। এটা আমরা খবরও পেয়েছিলাম, আমরা জানতাম, কিন্তু সেটা বলিনি। তার কারণ মিতার মা বা সদ্য সন্তান হারানো মা বাবা, তাদের উপর মানসিক চাপ কলকাতা পুলিশ বাড়ালেও আমরা আর বাড়াতে চাইনি। ওই জন্য আমরা বিষয়টা নিয়ে আর কোনো কথা বলিনি, যে সঠিক সময় হলে এটা বলা যাবে। আবারও বলছি, গতকাল যখন উত্তাল গোটা রাজ্য, নাগরিক সমাজের একটা বড় অংশ মধ্যরাতে রাস্তায় রয়েছে, তখন তিলোত্তমার বাবা মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন পুলিশ তাদেরকে টাকার অফার করেছিল। তারপর থেকেই চর্চা শুরু হয়েছে। টাকা অফারের বিষয়টা কি সিবিআই কে জানিয়েছিল তিলোত্তমার পরিবার? যে অভিযোগ আন্দোলনকারীদের মঞ্চে করা হলো, তা কি সিবিআই কে জানানো হয়েছিল? আমরা এই প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। যদি আমি বুঝতে পারি অমুক লোক আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছে, আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছে, আমি তো সবার আগে সেটা সিবিআই কে বলে দেব। কারণ তদন্ত এখন তো আর কলকাতা পুলিশের হাতে নেই, কোনো চাপ, কোনো ভয়ের ব্যাপার নেই, এখন তো সিবিআই এর হাতে। তাহলে যেটা আন্দোলনকারীদের মঞ্চে বসে বলা যায়, তাহলে সেটা সিবিআই তদন্তকারীদের সামনে বলা হয়নি কেন? আর সিবিআই এর তদন্তকারীদের সামনে যদি না বলা হয়ে থাকে, তাহলে সেটা আন্দোলনের মঞ্চে বলা হচ্ছে কেন? পরিবার যে সত্যি কথা বলছে, কারণ তারা মিডিয়ার সামনে এবং মিডিয়ার বাইরে, অফ মিডিয়া
যে কথাগুলো বলেছে সবগুলো কিন্তু একই রকম কথা বলছেন, বারবার অন্যরকম চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। উল্টো দিকে সরকার এবং পুলিশের ভার্সন কিন্তু পরিবর্তনশীল, এক এক জায়গায় এক এক কথা বলছে। নর্মাল সাইকোলজি বলে, যে নর্মাল মনস্তত্ত্ব বলে যে মানুষ যখন মিথ্যে কথা বলে তখন সেটাকে বারবার চেঞ্জ করতে হয়, একটা মিথ্যেকে ঢাকার জন্য, একটি মিথ্যেকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়। মিতার পরিবারের লোক বলছে যে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। আমি যেদিকে মিতার বাড়িতে দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেদিনই আমি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে এই কথা বলেছিলাম, মনে করে দেব। যেহেতু বিচার ব্যবস্থা, বিচারালয় তারাও এই দেশের একটা অঙ্গ, তাই তাদেরকেও কিন্তু আরো বেশি সক্রিয়, আরো বেশি এই ব্যাপারে মনোযোগপূর্ণ, আরো বেশি তৎপর হওয়ার নিশ্চয়ই আবেদন, অনুরোধ আমাদের পক্ষ থেকে করা থাকলো। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনই শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন দীপক মজুমদার। 2013 সালে শিক্ষারত্ন পুরস্কার পান তিনি। বনগাঁর গোপালপুর রামশঙ্করপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে পুরস্কার ফেরানোর কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।